বিজেপির রাজ্য সভাপতি ও কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। অশান্ত মুর্শিদাবাদ, এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিবেশকে সুস্থ রাখতে পুলিশের কড়া পদক্ষেপ। এবার মুর্শিদাবাদে যেতে দেওয়া হলো না বিজেপির রাজ্য সভাপতিকে। নদিয়ার কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের দ্বিজেন্দ্র সেতুর ওপর বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই মোতায়েন ছিল। আর সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মুর্শিদাবাদের দিকে রওনা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ ব্যারিকেড দিয়ে জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছিল, কিন্তু ব্যারিকেড হাটিয়ে দেওয়ার চেষ্টা করে সুকান্ত মজুমদার। এরপর শুরু হয় বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। সেই মুহূর্তে প্রচুর সংখ্যক বিজেপি কর্মীদের সাথে নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করে সুকান্ত মজুমদার। মন্দির ভাঙা হচ্ছে, পুলিশ নির্বিকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দেওয়া আছে। এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে। পুলিশ নির্বিকার, পুলিশের বন্দুক একবারও চলেনি, লাঠি একবারও চলেনি। এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে, সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে। আজকে আমাকে এখানে আটকানো হলো। পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি। এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা সেফ, সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি নয়। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।